আস্তে আস্তে ট্রেনটা ছেড়ে দিল। সো পরের ট্রেনটার জন্য এখন ওয়েট করব। আমাদের জার্মানি বনের মতোই অনেকটা টাইম দেখাচ্ছে 16:30, মানে 4:30। যেই ট্রামটা আসবে ওটার নাম্বার হচ্ছে S12। আর কত নম্বর প্ল্যাটফর্মে থামবে? বি আর সিতে। আর এই যে এখন চলে আসলো শহরের নাম। আমি জুরিক মেইন স্টেশনে যাব, যেটা কিনা 4 নম্বর, মানে এখান থেকে 3টে স্টেশন পর। আমার ট্রেন চলে এসেছে। এটা দোতলা ট্রেন। দোতলা থাকতে নিচে যাওয়ার কোনো মানে নাই। এখানে এই পর্যন্ত আমি প্রায় 44টা প্ল্যাটফর্ম দেখছি। সো যাওয়ার সময় আমাকে আবার খুঁজতে হবে কোন প্ল্যাটফর্ম থেকে আমি যাব। যাই হোক, 18টাই আমার রাইট চয়েস ছিল। চলে আসছি উপরে। বানহাপের পাশেই, মেইন স্টেশনের পাশেই এরকম একটা দুর্গ রয়েছে, বেশ ভালোই দেখতে। ছোট্ট একটা বার্গার কিংয়ের দেখা মিলল। এত ছোট বার্গার কিং আমি এর আগে দেখি নাই, বেশ মজা লাগলো। জমজমাট শহরতলি, জুরিক মেইন স্টেশন। পিছনে যে অন্ধকারাচ্ছন্ন জায়গাটা দেখা যাচ্ছে, এটা অ্যাকচুয়ালি পাহাড়ের উপরে বাড়িগুলো। প্ল্যান ছিল দিনের বেলায় শ্যুট করব, বাট সারাদিন থেকে বৃষ্টি ছিল। আর বিকেলে বের হলাম, অন্ধকার নেমে গেল অনেক তাড়াতাড়ি। দর্শক, এই যে বিশাল ঝাড়বাতিটি দেখছেন, এটি হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় এলইডি ডাইনামিক ক্রিস্টাল ঝাড়বাতি। জুরিক সেন্ট্রাল স্টেশনের পেছনেই ছিল ক্রিসমাস মার্ট। খুব বেশি বড় ছিল না, কিন্তু খুব গর্জিয়াসলি সাজানো ছিল। স্থানীয় নানা রকম জনপ্রিয় পণ্যে সাজানো ছিল এবারের ক্রিসমাস মার্কেটটি। এবারের ক্রিসমাস মার্কেটটির থিম ছিল ক্রিস্টাল, আর বেশিরভাগ জাঁকজমকপূর্ণ স্বাদই ছিল ক্রিস্টাল দিয়ে। দেখতে মনে হচ্ছিল একদম স্বপ্নপুরীর মতো। ক্রিসমাসের আগমনে আকাশের তারাগুলো নেমে এসেছে জুরিকের রাজপথে। সো আমাদের জার্মানির রেভের মতো এটা একটা
মনে হচ্ছে খুব পপুলার সুপার মার্কেট, কারণ এটার কুক টু গো আমি দেখছি ঠিক যেমনটা রেভে। লাকফিশ, ফ্রুট মার্কেট, অনেক বড় বড় অ্যাভোকাডো। এত বড় অ্যাভোকাডো আমি এই প্রথম দেখলাম, অনেক বড়, আমাদের বনের অ্যাভোকাডোগুলোর থেকে 3 গুণ বড়। হচ্ছে মার্কেটের পুরো অংশ। পাশে সবজি, আরেক পাশে আলু পেঁয়াজ, আর ওই পাশটায় হচ্ছে ফ্রুটস। আমাদের জার্মানিতে একটা ফুলকপির দাম 1.5 থেকে 2 ইউরো সাইজ অনুযায়ী, এর চেয়ে খুব বেশি বড় না, কিন্তু এখানে প্রাইস হচ্ছে একই, প্রায় 3 গুণ দাম বেশি। গাজর হচ্ছে 2 ইউরো 20 ফ্রাঙ্ক। বেশ বড় সুপার মার্কেটটা, আর মোটামুটি আমাদের জার্মানিতে যা পাওয়া যায় সবই এখানে পাওয়া যাচ্ছে। তফাৎ একটাই, দাম অনেক বেশি, প্রায় 3 গুণ। নতুন এক ধরনের ব্রেড দেখলাম, ফ্রুট ব্রেডের মতো দেখতে, অনেকটা কেকের মতো, যেটা আমাদের ওখানে নাই। এই স্ন্যাক্সটার নাম হচ্ছে বোরেক কাজে, যেটা আমাদের ওখানে প্রাইস হচ্ছে 1 ইউরো, আর এখানে প্রাইস হচ্ছে 3 ইউরো 60। আছে সুইস পনির বা খেজে, এটা বোধহয় কোনো একটা সুইট আইটেম, আমার কোনো আইডিয়া নাই। মাত্র 100 গ্রামের দাম হচ্ছে 5 ইউরোরও বেশি, আর সেখানে আমাদের 100 গ্রাম সেন্টে পাওয়া যায়, ইউরো তো দূরে থাক, সেন্টে। বের হতে হতে একটা জিনিস চোখে পড়লো, সেম এই ছাতাগুলো আমাদের এখানে 5 ইউরো, আর এখানে হচ্ছে প্রায় 15 ফ্র্যাঙ্ক, মানে ইউরোতে প্রায় 16 ইউরো হবে। আনবিলিভেবল, ওহ মাই গড। ফুলের দাম দেখি, ফুলের দাম শো করছে না কোথায়। সো দর্শক, অনেকক্ষণ হাঁটাহাঁটি করা লাগছে। জুরিক মেইন স্টেশনটা এত বড়, টোটাল 44টা প্ল্যাটফর্ম এখানে আমার দেখা মতে। তো ট্রেন খুঁজতে একবার চেঞ্জ ছিল, যে জায়গায় আমার ডেস্টিনেশন সেখানে যাওয়ার জন্য, সব কিছু মিলে অনেক বেশি হাঁটতে হয়েছে, খুবই টায়ার্ড। আর কালকে সকালে উঠে চলে যাচ্ছি। সো আমার ব্লগটা এই পর্যন্তই। আসলে যেভাবে করতে চাইছিলাম ভিডিওগুলো ওভাবে করতে পারি নাই। ওকে, তবুও যতটুকু যা ভালো লেগেছে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আর সেরকম কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করেই আসা। সরি, আমাকে মাস্ক পরে কথা বলতে হচ্ছে, মাস্ক খোলা যাবে না, একটু আগেই চেক করে গেছে, নাহলে একটু খুলতাম। যাই হোক, তো সবাই অনেক বেশি ভালো থাকবেন। আমিও বলতে গেলে এখনও পুরোপুরি সুস্থ হই নাই, আর এই হঠাৎ করে এখানে আসাটাও আমার চিকিৎসার একটা পার্ট ছিল। ডক্টরের মতে যে একটু চেঞ্জ হলে ভালো লাগবে, সেই জন্যই আসা। কিন্তু আসলে মন ভরে উপভোগ করতে পারিনি। খুবই সুন্দর এই জুরিক সিটি, আর সুইজারল্যান্ড কতটা সুন্দর এটা তার বলার অপেক্ষা রাখে না। যাই হোক, দেখা হবে পরের ব্লগে। আমি এখানে সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি, আর কালকে সকালে যখন আমি বাসায় ফিরবো, যদি ওয়েদার ভালো থাকে, তাহলে আমি যাওয়ার পথে কিছু সুন্দর সুন্দর দৃশ্য, যেগুলো আমার কাছে যাওয়ার সময় খুব ভালো লেগেছিল, কিন্তু অনেক সন্ধ্যা ছিল, রাত ছিল, ভালো মতো দেখা যাচ্ছিল না বলে আমি শ্যুট করতে পারিনি। তো ওগুলো আমি ক্যাপচার করার চেষ্টা করব এবং সবার সাথে শেয়ার করার চেষ্টা করব। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর এই তো সুস্থ থাকবেন, আর বেশি করে পানি খাবেন।
ওকে, দেখা হচ্ছে পরের ব্লগে।